তো আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা, বন্ধুরা আপনাদের আধার কার্ডে যদি কোনো ঠিকানা ভুল থাকে বা ঠিকানা যদি আপনি পরিবর্তন করতে চান, তো বাড়িতে বসে আপনি মোবাইলের মাধ্যমে কিভাবে আপনি সেই ঠিকানা পরিবর্তন করবেন বা আপডেট করবেন, তার সম্পূর্ণ ভিডিওটা আপনার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ফার্স্টে আপনারা কি করবেন, আপনার যদি সেই যে আধার কার্ডটা রয়েছে সেই আধার কার্ডে ধরুন আপনার যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা আপনি পরিবর্তন করতে চান, তো তার জন্য সরাসরি আপনারা আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে সার্চ বারে চলে যাবেন, সেখানে টাইপ করবেন SSUP লিখবেন, লিখে আপনারা সেটি ক্লিক করবেন। এরপর ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনারা দেখতে পাবেন সেখানে কিন্তু এই সাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং সেই সাইটটা আবার আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে, অর্থাৎ মাই আধার যে ওয়েবসাইট রয়েছে সেই সাইটে আপনারা চলে আসবেন। তো তার আগে বন্ধুরা আপনাদের মোবাইলের সঙ্গে ফোন নাম্বার বা মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক বা রেজিস্টার থাকতে হবে, তবে আপনি কিন্তু সেই আধার কার্ডে সেই ঠিকানাটা আপনি আপডেট করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন। তো সরাসরি আপনি কি করবেন, এখানে দেখুন একটা অপশন রয়েছে লগ ইন উইথ আধার অ্যান্ড ওটিপি। তো সেই জায়গায় আপনার সরাসরি কিন্তু ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন তারপর সরাসরি এখানে দেখুন একটা অপশন রয়েছে যে আপনার যে আধার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই আধার কার্ডের সেই নাম্বারটা কিন্তু এই জায়গায় আপনাদের বসিয়ে দিতে হবে এবং এখানে ক্যাপচাটা বসিয়ে দেবেন এবং লগ ইন উইথ ওটিপি অপশন রয়েছে সেখানে আপনারা টিক চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পর সরাসরি আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দিয়ে আবার লগ ইন অপশানে আপনারা সরাসরি কিন্তু সেই সাইডে আপনারা লগ ইন করে এগিয়ে যাবেন। এরপর আপনারা যখন লগ ইন করবেন, লগ ইন করে দেওয়ার পর আপনারা সরাসরি এই সাইডে আপনারা চলে আসবেন। এরপর আপনার যে আধার কার্ডের যে ছবিটা রয়েছে সেই ছবিটা কিন্তু এখানে কোণে দেখবেন শো করবে। এরপর স্লাইড করে উপরে তুলবেন। আপনি এখানে আপনার আধার কার্ডে যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা আপনি হয়তো পরিবর্তন করতে চান, তো সরাসরি আপনারা কি করবেন, দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান কিন্তু রয়েছে অ্যাড্রেস আপডেট বলে একটা অপশান কিন্তু রয়েছে। এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। এই জায়গায় সরাসরি কিন্তু ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন এখানে দুটি অপশান পাবেন, আপডেট আধার অনলাইন এবং হেড অফ ফ্যামিলি। তো এখানে আপনারা সরাসরি কি করবেন, যে আপডেট আধার অনলাইন অপশানটা যে রয়েছে সেইখানে আপনারা সরাসরি কিন্তু ক্লিক করে দেবেন। এখানে সরাসরি আপনারা ক্লিক করে দেবেন। এখানে যখন ক্লিক করবেন দেখবেন যে আপনাদের সামনে এরকম অপশান কিন্তু ওপেন হবে, কিভাবে আপনারা এখানে আবেদন করবেন সমস্ত কিছু এখানে কিন্তু পরপর দেওয়া রয়েছে। তো এখানে দেখুন প্রসিড তো আপডেট যে আধার অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা আবার ক্লিক করে দেবেন। এই জায়গায় সরাসরি আবার ক্লিক করে দেবেন। এখানে যখন ক্লিক করবেন দেখুন এখানে কতগুলো অপশান রয়েছে, নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার সবগুলো কিন্তু অফ রয়েছে। অলরেডি সেগুলো আপডেট করা হয়েছে, তাই জন্য সেগুলো কিন্তু অফ রয়েছে বা এগুলো আর করা যাবে না। এরপর সরাসরি আপনারা কি করবেন, এখানে অ্যাড্রেস যে অপশন রয়েছে সেই জায়গায় সরাসরি টিক চিহ্ন দেবেন এবং এখানে দেখুন প্রসিড দ্য আপডেট আধার অপশন রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। এখানে সরাসরি কিন্তু ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন তো সরাসরি আপনারা দেখতে পাবেন আবার কিন্তু ওপেন হবে, আবার একটু অপেক্ষা করবেন। এরপর দেখতে পাবেন আপনার কারেন্ট অ্যাড্রেস যে রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু ডিটেলস কিন্তু এখানে বের হয়ে যাবে, এখানে দেখতে পাবেন। এরপর স্লাইড করে উপর দিকে তুলবেন, উপর দিকে তোলার পর ডিটেলস অফ আপডেট, অর্থাৎ আপনি এখানে যে আপডেট করতে চান আপনার ঠিকানাটা, যে আপনি পরিবর্তন করতে চান, যে ঠিকানা আপনি রাখতে চান সেই ঠিকানাটা কিন্তু আপনাদের এখানে লিখে দিতে হবে পরপর। কিন্তু এই ফরম্যাটটা আপনাদেরকে ভালোভাবে ফিল আপ করবেন। ফিল আপ করে দেওয়ার পর এখানে দেখুন নেক্সট যে অপশন রয়েছে নেক্সট অপশানে আপনাদের এগিয়ে যেতে হবে। এরপর দেখুন এই ফরম্যাটটা আপনারা ভালোভাবে যখন ফিল আপ করবেন পরপর আপনি যে ঠিকানাটা রাখতে চান সমস্ত কিছু আপনারা এভাবে বসিয়ে দেবেন পরপর। আপনার প্রথমে বাবার নাম, তারপর এখানে দেখতে পাবেন ঠিকানা, আপনি যেই ঠিকানা দিতে চান সেই ঠিকানার নামটা এখানে বসিয়ে দেবেন। পরপর যখন বসিয়ে দেবেন পরপর কিন্তু এখানে সেগুলো বসে যাবে। এরপর বসিয়ে দেওয়া সরাসরি স্লাইড করে উপর দিকে তুলবেন। উপর দিকে তোলার পর এখান থেকে একটা অপশন রয়েছে যে সিলেক্ট এ ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট, একটা প্রুফ কিন্তু আপনার দিতে হবে। আপনি যে ঠিকানায় আপনি এই আধার কার্ডটা নিয়ে যেতে চান বা এখানে আপডেট করতে চান সেই ঠিকানায় একটা প্রুফ কিন্তু আপনাদের লাগবে। তো তার জন্য সরাসরি কিন্তু আপনারা এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন তখন আপনার সামনে দেখুন অনেকগুলো অপশান কিন্তু এসছে এবং যেগুলোর আপনাদের কাছে রয়েছে, আপনি যে ঠিকানায় রয়েছেন সেই ঠিকানায় ধরুন আধার কার্ডে বসাতে চান, তো সেই জায়গায় আপনাদের প্রুফ রয়েছে। তো এখানে দেখুন বিভিন্ন অপশান কিন্তু দেওয়া রয়েছে। সেই জায়গায় আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে, এছাড়া ডিসেবিলিটি আইডি কার্ড যদি থাকে, ইলেকট্রিক বিল যদি থাকে, গ্যাস কানেকশানের বিল যদি থাকে, সমস্ত কিছু রয়েছে। আপনার যেটা রয়েছে সেটা সরাসরি কিন্তু সেই জায়গায় ক্লিক করবেন এবং সেটা আপলোড করে দেবেন। এরপর সেখানে ক্লিক করার পর আবার এখানে ওকে করবেন।
ওকে করে দেওয়ার পর এখানে ভিউ ডিটেলস যে আপলোড অপশন সেইখানে ক্লিক করবেন। সেখানে যখন ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। আপনি ধরুন আমি এখানে রেশন কার্ড দিতে চাই, তো সরাসরি সেই রেশন কার্ডটা তুলে আপনার পিডিএফ করে নেবেন, এবং মোবাইলের মধ্যে করতে চাইলে যে ফাইল অপশানে সেখানে ক্লিক করবেন। আপনার যে জায়গায় রেশন কার্ডে পিডিএফ করেছেন সেই রেশন কার্ডটা আপনারা এখানে আপলোড করে দেবেন। এরপর যখন আপনি আপলোড করে দেবেন, এরপর নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর সরাসরি দেখতে পাবেন আবার সাইটটা কিন্তু ওপেন হবে। এরপর দেখুন একটা অপশান থাকবে যে আপনি যে ঠিকানাটা দিলেন সেটা ভালোভাবে আপনারা দেখে নেবেন, অর্থাৎ আপনি যে নতুন ঠিকানা যে দিলেন সেই নতুন ঠিকানাটা কিন্তু এখানে শো করবে, এই জায়গায় শো করবে। এরপর আপনি যদি এডিট করতে চান তো এখানে পেন্সিল অপশান সেখানে ক্লিক করে আপনি এডিট করতে পারেন। এরপর সরাসরি কী করবেন, এখানে যে অপশান রয়েছে এগুলো সব টিক চিহ্ন দেবেন, টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর স্লাইডগুলো উপর দিয়ে তুলবেন, এখানে নেক্সট অপশান পাবেন, আবার নেক্সট অপশানে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সট অপশানে যখন ক্লিক করে এগিয়ে যাবেন সেখানে পেমেন্ট অপশান আসবে। এরপর আপনি পেমেন্ট করতে চান তাহলে সরাসরি আপনারা কী করবেন, এখানে 50 টাকা কিন্তু একটা চার্জ কিন্তু লাগবে এখানে আপডেট করতে গেলে, সে ঠিকানা আপডেট করতে গেলে 50 টাকা চার্জ লাগবে। তার জন্য সরাসরি আপনারা এই জায়গায় টিক চিহ্ন দেবেন, এবং এই জায়গায় টিক চিহ্ন দিয়ে ম্যাক যে অপশান পেমেন্ট রয়েছে এখানে এই জায়গায় ক্লিক করে আবার আপনারা এগিয়ে যাবেন। এই যে ক্লিক করে আপনারা পেমেন্ট অপশান ওখানে এগিয়ে যাবেন। এরপর আপনাদের সামনে এসে পেমেন্ট অপশানটা কিন্তু শো করবে, একটু ওয়েট করতে বলবে। এরপর দেখুন এখানে একটা 50 টাকা যে চার্জ, আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান, নেট ব্যাঙ্কিং না ওয়ালেট না কার্ড বা ডেবিট কার্ড না ক্রেডিট কার্ডের মাধ্যমে, ইউপিআই, হোয়াটসঅ্যাপ মাধ্যমে, কতগুলো অপশান রয়েছে, এবং যেটা রয়েছে সেটার মাধ্যমে 50 টাকা আপনি পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে দেওয়ার পর সরাসরি আপনাদের একটা রিসিপ্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে, সেই রিসিপ্টটা আপনাদের কাছে রেখে দেবেন। সেইখানে SRN একটা নাম্বার কিন্তু দিয়ে দেবে, অর্থাৎ কোনো একটা আপনার নাম্বার, কোনো একটা পিডিএফ ফাইল কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে সেই পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এরপর সেইখানে সমস্ত কিছু তথ্য দেওয়া থাকবে, এবং সেইখানে যে SRN যে নাম্বারটা পাবেন সেই নাম্বারে দিয়ে সরাসরি আপনি চেক করে নিতে পারবেন যে আপনার সেটা ঠিকানাটা আপডেট হলো কিনা, বা 3 দিন থেকে 4 দিনের মধ্যে সেটা আপডেট হয়ে যাবে। তো সেটা কীভাবে আপনার স্ট্যাটাসটা চেক করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক। তো আবার আপনারা যখন এই সাইডে চলে আসবেন সরাসরি দেখতে পাবেন এখানে একটা অপশান পাবেন মাই হেড অফ ফ্যামিলি অপশান রয়েছে, সেই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন এখানে দেখুন একটা অপশান পাবেন যে SRN নাম্বার, সেই নাম্বারটা এই জায়গায় দিয়ে আপনার অ্যাকসেপ্ট যে অপশান সেখানে ক্লিক করলে আপনার ডিটেলসটা বেরিয়ে যাবে যে আপনি সেটা আপডেট হলো কিনা সেই ঠিকানাটা। তো এইভাবে সরাসরি মোবাইলের মাধ্যমে আপনারা সরাসরি আপডেট করে নিতে পারবেন ঠিকানা, এবং আপনাদের যদি কোনো ভুল থাকে বাবার নাম যদি আপনার মিসিং হয় তাহলে তাও আপনার কিন্তু ওই সাইডের মাধ্যমে আপনারা আপডেট করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে রাখা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা।